আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি বানাবো খুবই মজাদার একটা পিঠা। এটাকে অনেকে ফুল পিঠা বলে, অনেকে নকশি পিঠা বলে। তো যে যে নামই ডাকুক না কেন, পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজা। তো এটা আমাদের গ্রামে ফুল পিঠাই বলে। তো ফুল পিঠা হোক আর নকশি পিঠাই হোক, এই পিঠাটা বানাতে একটু অন্য অন্য পিঠার তুলনায় কষ্ট বেশি। তো এই পিঠা বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না। চালের গুঁড়ি, তারপরে গুড়, আর হচ্ছে লবণ পরিমাণ মতো, আর সয়াবিন তেল। তো এই কয়টা উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাটা বানাতে হয়। আর এই পিঠা বানানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খেজুর কাটা, বড় একটা সুই, আর হচ্ছে গ্যান্ডুরির যে লেল বলে এটাকে। তো গ্যান্ডুরি তো সবসময় পাওয়া যায় না, তাই আমরা একবারে টিন কেটে একবারে বানিয়ে নিয়েছি। এটা বছরের পর বছর চলে যাবে। তো এগুলো লাগবে, এগুলো হচ্ছে আমি একবারেই বানিয়ে ফ্রিজে রেখে দিই, আবার যখন পিঠা বানানোর সময় হয় তখন ফ্রিজ থেকে নামিয়ে নিই। তো এত মজাদার একটা পিঠা, ফুল পিঠা। চলুন আমরা চলে যাই বানানোতে। তো এই ফুল পিঠা কিন্তু অন্য অন্য পিঠার তুলনায় খেতে তো ভীষণ মজা। আর এত মুচমুচে এই পিঠাটা হয়, মানে এটা ভাজার উপরে ডিপেন্ড করে। যদি ভাজা খুব সুন্দর হয় তাহলে তো একদম মচমচা, মানে মুখে দিলেই মানে ভেঙে যায়, এত পরিমাণ নরম হয়। তো আমি প্রথমে হচ্ছে পানি বসিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়েছি। তো লবণ দিয়ে আমি চালের গুঁড়িটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। তারপর তো খুব সুন্দর করে ময়ান করে নিয়েছি। আর এটা কিন্তু অনেক সুন্দর করে ময়ান করতে হবে, যাতে কোনো প্রকার দানাদার না থাকে, তাহলে পিঠা কিন্তু একদমই সুন্দর হবে না। তো আমি খুব সুন্দর করে ময়ান করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এটাকে একটু মোটা করে রুটি বেলে নিয়েছি, কারণ এটা পাতলা করে বেললে পরে ভেঙে যেতে পারে, তাই একটু মোটা করে বেলতে হবে। তো বেলে নেওয়ার পরে সাইডটা একটু সুন্দর করে গোল করে কেটে নেব সুইয়ের মাধ্যমে। তারপরে এটার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব, আর সেই খেজুর কাটা দিয়ে ডিজাইন তুলতে হবে। এক একজনে এক এক ডিজাইন তুলতে পারেন, আপনার মনে যে কোনো ডিজাইন আসে ওটাই আপনি তুলতে পারেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে নিলাম। তারপর যে ডিজাইনের উপর দিয়ে আমি খেজুর কাটাটা দিয়ে খুব সুন্দর করে ফুটো করে দিচ্ছি পুরোটা পিঠায়। তো যখন ফুটো করা হয়ে গিয়েছে তারপরে হচ্ছে সুই দিয়ে আমি ডিজাইনটাকে কেটে নিচ্ছি। এটা হচ্ছে এক একজন এক একভাবে ডিজাইন করে নেয়। তো আমার কাছে যেমনি ভালো লাগে আমি ওইভাবেই ডিজাইন করে নিচ্ছি। তো আমি ভিতর থেকে এটা তুলে নিলাম। তারপরে হচ্ছে কি এটাকে সেই লেলের মাধ্যমে সাইড কেটে নিলাম। আমি এটা টিন দিয়ে বানিয়ে নিয়েছি। তো আপনাদের সুবিধার জন্য আমি দুইটা পিঠা দেখিয়ে দিলাম কি করে বানাতে হয়। আর একে একে তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। তো এই পিঠাটা হচ্ছে গিয়ে যেদিন বানাই ওই দিনই খাওয়া যায় না, ইচ্ছে করলে খাওয়া যায় কিন্তু ততটা ভালো লাগে না। এটা একটু রোদে শুকাতে হয়, তারপরে এটা খেলে খুবই ভালো লাগে। যেহেতু শহরের বাড়িতে রোদ থাকে না, তাই এই পিঠাটা ভাজার পরে 1-2 দিন রেখে দিলে যে 2-3 দিন পরে আবার তেলে ভেজে গুড়ে পাক দিয়ে খেলে সেটা খেতে খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে এই পিঠাগুলো তখন বানিয়েছি, তখন রাত প্রায় 9:45 বাজে। ওই সময় ভীষণ ইচ্ছে করলো যে ফুল পিঠা খেতে। তো যেহেতু আজকে তো আর খেতে পারবো না, এটা আমাকে পরের দিন সকালে খেতে হবে, তাই হচ্ছে আমি রাতের বেলায় পিঠাগুলো সব বানিয়ে নিলাম। তো পিঠাগুলোকে আমি সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে গিয়ে ঠান্ডা করে একটা বয়মের মধ্যে রেখে দিলাম। আর তারপরের দিন সকালবেলা এটাকে খুব সুন্দর করে ভেজে গুড়ে পাক দিয়ে আমি খেয়ে নিলাম।
তো আলহামদুলিল্লাহ এই পিঠাগুলো এত নরম আর মুচমুচে, কিন্তু এই পিঠাটা যখন ভাজা হবে তখন একটুখানি ভালো করে ভাজতে হবে যাতে এটা কাঁচা না থাকে। পিঠাটা তুলে একটু টিপ দিতে হবে, যদি পিঠাটা মানে একটু শক্ত থাকে, মানে টিপ দেওয়ার পর যাতে ভিতরে ঢুকে না যায়, তাহলে মনে হবে যে পিঠাটা হয়ে গিয়েছে। আর যদি পিঠাটা না হয় তাহলে হচ্ছে গিয়ে নরম, মানে ঢুকে যাবে একে হাতে চাপ দিলে। তো যাই হোক, আমার তো একে একে করে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। আর হচ্ছে লাস্টে কিছু ছিল, তো ওটা আর বানাতে ইচ্ছে করছিল না। অলরেডি আমি 12টা পিঠা বানিয়েছি। তো 12টা বানানোর পরে আরও 2টা পিঠার মানে হতো এরকম আটা ছিল। তো আমি আর সেই 2টা পিঠা বানাইনি, আমার ভালো লাগছিল না। অনেক রাত্রও হয়ে গিয়েছিল। আর এই পিঠাটা হচ্ছে বানাতে কিন্তু অনেক সময় লাগে, এতটা অল্প সময়ের মধ্যে হয়ে যায় না, একটু সময় লাগে। একটা পিঠা বানাতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে। তারপরে এই পিঠা আবার ভাজতে হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভাজতে হয়। আর খুব বেশি জালে ভাজা যাবে না, তেলটা যখন গরম হবে ওই অবস্থাতে মানে চুলাটা কমিয়ে দিতে হবে, মানে মাঝারি আছে যে এরকম হবে ওইভাবে ভাজতে হবে। তো যাই হোক, আমার সবগুলো পিঠা তো একে একে বানানো হয়ে গিয়েছিল। আমি সবগুলো পিঠা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এতগুলো পিঠা তো বানানো দেখানোটা আসলে অনেক লং হয়ে যাবে। তাই আমি সবগুলো পিঠা বানিয়ে আমি একটা বড় প্লেটের মধ্যে সবগুলো পিঠাকে সুন্দর করে রেখে দিলাম। আর সবগুলো পিঠার ডিজাইন দেখুন কত সুন্দর হয়েছে। তারপর তো আমি চুলায় তেল বসিয়ে দিলাম, আর চুলাটা মোটামুটি ভালো একটা আঁচে দিয়ে দিলাম যাতে তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে যায়। তারপর পিঠাটা দেওয়ার পরে চুলাটা কমায় দিতে হবে, মানে মাঝারি মাঝারি আঁচে দিতে হবে। তো এই তো ফাইনাল লুক পিঠার। তো পিঠাগুলো এত পরিমাণ মজা লাগে, চাইলে আপনারাও এইভাবে এই পিঠা বানিয়ে খেতে পারেন। এই পিঠা একটু কষ্ট হলেও কিন্তু খেতে ভীষণ মজা। তো শীতকাল মানেই তো গরম গরম পিঠা পুলি। প্রতিদিন সকালবেলা বা বিকেলবেলা পিঠা খাওয়ার মজাটাই আলাদা। পিঠা না খেলে মনেই হয় না শীতকাল শীতকাল। তাই হচ্ছে দেখা গেছে প্রতিদিনই কোনো না কোনো পিঠা তো খাওয়া হচ্ছেই। আর এই পিঠাটা যেহেতু একটু বেশি সময় লাগে বা কষ্ট লাগে, তাই একটুখানি কমই হয়। তো যাই হোক, পিঠা তো আগের দিন বানিয়ে ভেজে রেখে দিলাম। তো এটা পরের দিন সকালবেলা হচ্ছে গিয়ে আমি গুড় বসিয়ে দিলাম। তো গুড়টাকে আমি খুব সুন্দর করে জাল করে নিলাম, কারণ এটা একদম আঠা আঠা হতে হবে, যাতে পানি পানিও না থাকে আবার একদম গাঢ় হয়ে না যায়। তো এটা হচ্ছে গিয়ে আমি তো গুড়টাকে করে নিচ্ছি, আর এই পাশে আমি আবার তেল দিয়ে দিলাম কড়াইয়ে। যেহেতু চুলার জাল অনেক কম ছিল, মানে গ্যাস কম ছিল, তাই একটু সময় লাগছে। তারপরে আমি তো পিঠাগুলো সব ভেজে সেই গুড়ের মধ্যে দিয়ে দিলাম, সুন্দর করে পাক করে দিয়ে দিলাম। তো এই তো আমি একে একে গুড় থেকে তুলে নিচ্ছিলাম, আর গুড়টা যাতে খুব বেশি শক্ত হয়ে না যায় ওজন্য আমি চুলাটা মাঝে মাঝে অফ করে দিয়েছি, কারণ গুড়টা আবার বেশি শক্ত হয়ে গেলে বা বেশি জমে গেলে পিঠাটা খেতে ভালো লাগবে না। তাই হচ্ছে গিয়ে আমি একটু নামিয়ে নামিয়ে নিলাম। তো এই তো আমার একে একে সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে, আর সবগুলো পিঠা গুড়ে পাক দেওয়া হয়ে গিয়েছে। তারপর তো এখন খাওয়ার পালা। তো আমি সবগুলো পিঠাকে আবার একটুখানি পরিবেশন করে নিলাম। তারপর তো গরম গরম খুবই মজাদার পিঠাগুলো খেয়ে নিলাম, আর কি পরিমাণ যে ভালো লেগেছিল। আর এই পিঠাটা কিন্তু অন্য অন্য পিঠার তুলনায় এত পরিমাণ মজা লাগে খেতে। তো চাইলে আপনারাও খুব সহজে এই ধরনের পিঠা বানিয়ে ফেলতে পারেন, আর আশা করি এটা কারোই খারাপ লাগবে না। এটা বিকেলবেলা চায়ের সাথে তো একদমই জমে যাবে।
তো এই তো পিঠার ফাইনাল লুক, সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে। তো কি পরিমাণ রসালো হয়েছে, আর পিঠাগুলো এত পরিমাণ ফুলকো ফুলকো হয়েছিল, একদম চাপ দেওয়ার সাথে সাথে সব কুড়মুড় করে ভেঙে গিয়েছিল। আর হচ্ছে গিয়ে পিঠাগুলো দেখেন একদম মানে বোঝাই যাচ্ছে ফুলে একদম ফেটে ফেটে গিয়েছে। তো এরকম মজাদার পিঠা আপনারাও চাইলে খেতে পারেন, এত পরিমাণ সোজা। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি, নতুন কোনো ডেলি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। তো সবাইকে আল্লাহ হাফেজ।